শহরের ব্যস্ততা, নিয়ন আলো আর ভিড়ের মাঝেও যে কতটা গভীর অন্ধকারে লুকিয়ে থাকতে পারে তা নিয়ে এই সাইকোলজিক্যাল থ্রিলার ও অলৌকিকতার মিশ্রণে তৈরি গল্প। এটি আপনাকে বাধ্য করবে নিজের ছায়াকেও একবার ভালো করে পরখ করে দেখতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভৌতিক ঘটনা। কলকাতার নিউ টাউনের এক বহুতলে অ্যাপার্টমেন্টের ২১ তলায় থাকে অনির্বাণ। পেশায় সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু গত কয়েক মাস ধরে এক অদ্ভুত ইনসোমেনিয়া বা অনিদ্রায় ভুগছে সে। শহরে কৃত্রিম আলো যখন নেভে আসে তখন অনির্বাণের ঘরের দেওয়ালগুলো যেন তার দিকে এগিয়ে আসতে থাকে। অনির্বাণের এই সমস্যা শুরু হয়েছিল মাসখানেক আগে, যখন সে পুরনো এক নিলাম ঘর থেকে বিশাল এক ভিক্টোরিয়ান আমলের আয়না কিনে আনে। আয়নাটা তার শোবার ঘরের ঠিক উল্টো দিকে বসানো। রাত ২টো, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অনির্বাণ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। হঠাৎ তার মনে হলো ঘরের ভেতরে কেউ পায়চারি করছে। সে ধক করে উঠে বসল। টর্চ জেলে দেখল ঘর একদম ফাঁকা, কিন্তু আয়নার দিকে তাকাতেই তার শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। আয়নায় দেখা যাচ্ছে অনির্বাণ বিছানায় বসে আছে, কিন্তু তার প্রতিবিম্বটা তার দিকে ফিরে নেই। প্রতিবিম্বটা জানলার দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পর আয়নার ভেতরের অনির্বাণ আস্তে আস্তে মাথা ঘোরালো। তার চোখে কোনো মনি নেই, শুধু সাদা অংশ। সে ঠোঁটে আঙ্গুল দিয়ে অনির্বাণকে চুপ থাকতে ইশারা করল। অনির্বাণ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। পরক্ষণেই আলো জ্বালাতেই দেখল সব স্বাভাবিক। আয়নায় শুধু তার নিজের ফ্যাকাশে মুখটা দেখা যাচ্ছে। পরের দিন অফিসে যাওয়ার পথে অনির্বাণের মনে হলো সারা শহরটাই যেন তাকে লক্ষ্য করছে। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা লোকগুলো, বাসের জানালা দিয়ে তাকিয়ে থাকা মুখগুলো, সবার চাউনি একরকম, নির্জীব, ভাবলেশহীন। অফিসের লিফটে ওঠার সময় সে দেখল লিফটের স্টিলের দেওয়ালে তার যে প্রতিবিম্ব পড়ছে সেটা তার সাথে তাল মেলাচ্ছে না। সে যখন লিফট থেকে বেরিয়ে যাচ্ছে তার প্রতিবিম্বটা তখনও ভেতরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে। অনির্বাণ বুঝতে পারল না এটা তার মনের ভুল নাকি শহরটাই একটা বিশাল আয়নায় পরিণত হয়েছে। সে তার বন্ধু মনোবিদ ডাক্তার সান্যালের কাছে গেল। ডাক্তার সান্যাল চশমাটা ঠিক করে বললেন, অনির্বাণ, এটাকে বলে ক্যাপগ্রাস ডিলিউশন। তোমার মনে হচ্ছে তোমার পরিচিত পৃথিবী বা মানুষগুলো আসল নয়, তাদের বদলে অন্য কেউ জায়গা করে নিয়েছে। এটা স্রেফ ক্লান্তি আর ঘুমের অভাব। অনির্বাণ শান্ত হওয়ার চেষ্টা করল। অনির্বাণের স্মৃতিতে ফাঁক তৈরি হতে শুরু করলো। সে সকালে ঘুম থেকে উঠে দেখছে তার হাত পা কাদা মাখা, অথচ সে সারা রাত ঘরেই ছিল। তার ল্যাপটপের ব্রাউজার হিস্ট্রিতে এমন সব ওয়েবসাইটের নাম যেগুলো সে কখনো যায়নি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার ফ্ল্যাটের দেওয়ালে কয়লা দিয়ে লেখা, আমি আসছি। অনির্বাণ পাগলের মতো আয়নাটা ভাঙার চেষ্টা করল, কিন্তু ভারী হাতুড়ি দিয়ে আঘাত করার পরেও আয়নাটা ফাটল না। উল্টে আয়নার ভেতর থেকে এক চটচটে কালো তরল চুইয়ে পড়তে লাগলো। সেই তরল থেকে একটা আকৃতি তৈরি হচ্ছে। হঠাৎ অনির্বাণের ফোনের অ্যালার্ম বেজে উঠল। রাত ৩টে। সে দেখল সে আসলে মেঝেতে পড়ে আছে, তার হাতুড়িটা তার নিজের পায়ের উপর। কোনো কালো তরল নেই, কোনো লেখা নেই। সবটাই কি হ্যালুসিনেশন? ফোনের অ্যালার্মের শব্দটা ধীরে ধীরে থেমে গেল। ঘরের ভেতর আবার সেই নিস্তব্ধতা। অনির্বাণ কয়েক সেকেন্ড মেঝেতেই পড়ে রইল। বুকটা দ্রুত ওঠানামা করছে, কপাল ঘামে ভিজে গেছে। সে ধীরে ধীরে উঠে বসে চারিদিকে তাকালো। সব কিছু যেন স্বাভাবিক। বিছানা, টেবিল, জানালা সব আগের মতোই, কিন্তু ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা সেই বিশাল আয়নাটা যেন অন্যরকম লাগছে। অনির্বাণ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কয়েক পা এগিয়ে আয়নার সামনে এসে থামল। আয়নায় তার নিজের ক্লান্ত মুখটা ভেসে উঠল। চোখের নিচে কালো দাগ, অগোছালো চুল, কিন্তু এবার কোনো অস্বাভাবিক কিছু ঘটল না। প্রতিবিম্ব ঠিক তার মতোই নড়ছে।
সে নিজের মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, সবই কি আমার মাথার ভেতর? কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সে। তারপর আবার বলল, আমি পাগল হয়ে যাচ্ছি না তো? আয়নাটা একদম নিশ্চুপ। পরদিন সকালটা অন্য দিনের মতো শুরু হলো, কিন্তু অনির্বাণ বুঝতে পারছিল তার ভেতরে একটা অদ্ভুত চাপ কাজ করছে, যেন কেউ অদৃশ্যভাবে তাকে পর্যবেক্ষণ করছে। অফিসে গিয়েও সে স্বাভাবিক থাকতে পারল না। মনোযোগ বারবার ভেঙে যাচ্ছে। কম্পিউটারের স্ক্রিনে কোডের লাইনগুলো যেন এলোমেলো লাগছে। দুপুরের দিকে সে হঠাৎ সিদ্ধান্ত নিল এই আয়নাটা আর তার ঘরে থাকবে না। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে সে একা হাতে আয়নাটা দেওয়াল থেকে নামানোর চেষ্টা করলো। আয়নাটা অবিশ্বাস্য রকম ভারী, তবুও ধীরে ধীরে টেনে এনে দরজার কাছে রাখলো। আয়নাটাকে টেনে লিফটে তোলার সময় সে শেষবারের মতো কাচের দিকে তাকালো। মুহূর্তের জন্য তার মনে হলো প্রতিবিম্বটা একটু দেরিতে নড়ল। অনির্বাণ চোখ বন্ধ করলো। সে ধীরে ধীরে বলল, না, আর না। রাত তখন প্রায় 10:30। অ্যাপার্টমেন্টের সামনে ফাঁকা রাস্তা, দূরে কয়েকটা স্ট্রিট লাইট জ্বলছে। অনির্বাণ কষ্ট করে আয়নাটা রাস্তার ধারে নিয়ে এলো। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তার সামনে। মনে হচ্ছিল এই কাচের ভেতরে গত 1 মাসের সব আতঙ্ক জমে আছে। সে নিচু হয়ে একটা বড় পাথর তুলে নিল। কয়েক সেকেন্ড আয়নার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, এবার শেষ। পাথরটা জোরে ছুঁড়ে মারল। একটা তীক্ষ্ণ শব্দে আয়নাটা ভেঙে গেল। অসংখ্য কাঁচের টুকরো চারিদিকে ছড়িয়ে পড়ল। স্ট্রিট লাইটের আলোয় সেই টুকরোগুলো অদ্ভুতভাবে ঝিলমিল করছিল। অনির্বাণ কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তারপর গভীর একটা নিঃশ্বাস ফেলল। সেদিন রাতেই অনেকদিন পর সে ঠিকমতো ঘুমালো। পরের কয়েক সপ্তাহে ধীরে ধীরে তার জীবন আবার স্বাভাবিক হয়ে উঠতে লাগলো। অনিদ্রা কমে গেল, অফিসে মন বসতে শুরু করলো। ডক্টর সান্যালও বললেন তার মানসিক চাপ অনেকটাই কমেছে। তবু মাঝে মাঝে খুব ভোরবেলায় ঘুম ভাঙলে অনির্বাণের মনে পড়ে যায় সেই আয়নার কথা। আর একবার মনে হয় সেদিন রাস্তার আলোয় ভাঙা কাচের টুকরোগুলোর মধ্যে একটাতে যেন তার মুখটা একটু অন্যরকম দেখাচ্ছিল। কিন্তু এবার সে আর সেদিকে তাকায় না। জানালার বাইরে ধীরে ধীরে সকাল হয়ে আসছে, আর অনির্বাণ নিজেকে বোঝায় কিছু কিছু জিনিস ভুলে যাওয়াই ভালো। আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।